নমস্কার বন্ধুরা, যদি আপনারা জনধন প্রকল্পের আওতায় নিজের ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চান তো সবার প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর এই ভিডিওটিকে লাইক করে নিজের হোয়াটসঅ্যাপে ফেসবুকে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। বন্ধুরা, 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর জনধন যোজনা শুরু করেছিলেন। আর বর্তমানে করোনা ভাইরাস মোকাবিলার ত্রাণে সরকারের তরফ থেকে 500 টাকার একটা কিস্তি সেই সব জনধন খাতায় পাঠানো হচ্ছে। আর এটা 3 মাস পর্যন্ত পাঠানো হবে। এপ্রিল মাসে পাঠানো হয়েছে, মে, জুন এই 2 মাসও পাঠাতে চলেছে সেই সব অ্যাকাউন্টে। বন্ধুরা, এখনো পর্যন্ত যদি আপনারা জনধন খাতা না বানিয়ে থাকেন তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। যদি সম্পূর্ণ দেখেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তো অবশ্যই আগামী 2 দিনের মধ্যেই আপনার জনধন খাতা তৈরি হতে চলেছে। বন্ধুরা, জনধন খাতা বানানোর জন্য আপনাকে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে আর কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেটা আমি এক এক করে আপনাদের বলে দেব। বন্ধুরা, জনধন খাতা বানানোর জন্য আপনাকে এই ধরনের একটি ফর্ম ফিল আপ করে আপনার নিকটবর্তী ব্যাংকে গিয়ে সাবমিট করতে হবে। বন্ধুরা, এই ফর্মটি আপনি আমার ভিডিও ডেসক্রিপশন থেকে সহজেই ডাউনলোড করে আপনি ঘরে বসেই এটাকে ফিল আপ করতে পারবেন। ফিল আপ করার জন্য কোথায় কি লিখতে হবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। সবার প্রথমে ডান দিকে এখানে আপনার পাসপোর্ট সাইজের ফটো এখানে আটা দিয়ে লাগিয়ে দিতে হবে। আর এরপর আপনার পাশেই দেখুন লেখা আছে নাম্বার অ্যান্ড ডেট। ডেটটা আপনার দিতে হবে কিন্তু নাম্বারটা ব্যাংকের কর্মীরা এখানে প্রোভাইড করে দেবে। বন্ধুরা, এখানে যে ফটোটা লাগাবেন এটা আপনার দেখতে হবে ফটোটা যাতে 6 মাস পুরনো না হয়। আপনি চেষ্টা করবেন আপনি সদ্যজাত ফটোটা উঠেই এখানে সাবমিট করার। বন্ধুরা, পরবর্তী যেটা অপশন আসছে নেম অফ দ্য ব্রাঞ্চ। আপনি যেই ব্যাংকের ব্রাঞ্চ থেকে আপনি অ্যাকাউন্টটা বানাচ্ছেন সেই ব্রাঞ্চের নাম আপনাকে এখানে দিতে হবে। এরপরে আসছে ভিলেজ অ্যান্ড টাউন। আপনি যেই গ্রাম বা শহর থেকে যদি বলে থাকেন তাহলে সেই গ্রাম বা শহরের নামটা এখানে আপনার টাইপ করতে হবে। বন্ধুরা, এরপরে আপনার কাছে আসতেছে সাব ডিস্ট্রিক্ট ব্লক নেম। যদি আপনার ব্লক বা সাব ডিস্ট্রিক্ট থেকে থাকে তাহলে সেটার নাম আপনার এখানে প্রোভাইড করতে হবে। এরপরে বন্ধুরা আসছে ডিস্ট্রিক্ট। আপনি যেই জেলা থেকে বলছেন সেই জেলার নাম এখানে আপনার টাইপ করতে হবে। এরপরে আসছে স্টেট। আপনি যেই রাজ্য থেকে বলছেন, ওয়েস্ট বেঙ্গল হোক বা যদি আসাম অন্য কোনো রাজ্য থেকে দেখে থাকেন আমার ভিডিওটি, অবশ্যই আপনি আপনার রাজ্যের নামটা এখানে লিখে দেবেন। বন্ধুরা, এরপরে আসছে এসএসএ কোড ওয়ার্ড নাম্বার। এই ওয়ার্ড নাম্বারটা বেশিরভাগ হয়ে থাকে যদি আপনি শহর এলাকায় হয়ে থাকেন তাহলে তো আপনি সেই হিসেবে আপনার ওয়ার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন। বন্ধুরা, এরপর দেখুন লেখা আছে ভিলেজ কোড বা টাউন কোড। এটা আপনি পেতে পারবেন আপনার পঞ্চায়েতের কাছে। আপনি গ্রাম হোক বা শহর হোক সেখানে পঞ্চায়েত সমিতি যে যা আছে সেখানে গিয়ে আপনি যদি কোশ্চেনটা করেন তাহলেই আপনি আপনার ভিলেজ কোড বা টাউন কোডটা পেতে পারবেন। এরপরে বন্ধুরা পাশেই আছে নেম অফ ভিলেজ অফ টাউন। এটা তো আপনি নিজে থেকে এখানে টাইপ করতে পারবেন, সেটা এখানে টাইপ করে নিন। বন্ধুরা, এবার আমরা দেখব অ্যাপ্লিকেন্ট ডিটেলস, মানে আপনার যাবতীয় যা তথ্য আছে সেটা এবার আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। সবার প্রথমে যদি আপনি ছেলে, মেয়ে, স্ত্রী যাই হয়ে থাকেন সেই হিসাবে আপনি এখানে সিলেক্ট করে নিন মিস্টার, মিসেস, তো তারপরে এবার আছে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। আপনার ফার্স্ট নেম যা আছে টাইপ করুন, লাস্ট নেম যা আছে টাইপ করুন। আর যদি মিডল নেম থেকে থাকে তাহলে মিডল নেমটাও এখানে টাইপ করে নেবেন। বন্ধুরা, পরবর্তী আসছে মার্শাল স্ট্যাটাস, মানে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে ইয়েস দেবেন আর যদি না হয়ে থাকেন তাহলে নো দেবেন। বন্ধুরা, এবার আপনি এখানে আপনার জেন্ডারটা সিলেক্ট করে নিন। যদি পুরুষ হয়ে থাকেন তাহলে এম আর মহিলা হয়ে থাকলে এফ। বন্ধুরা, এরপরে এবার আসছি আপনারা নেম অফ ফাদার। আপনার বাবার নাম আপনাকে এখানে টাইপ করতে হবে। এরপরে অ্যাড্রেস। আপনি যে পার্মানেন্ট অ্যাড্রেস বর্তমানে আপনার যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটা এখানে টাইপ করে দিন। যেমন আপনার গ্রামের নাম, পোস্ট অফিস, জেলা, ব্লক এইসব টাইপ করে পিনকোড দিয়ে আপনি এখানে ছেড়ে দেবেন। বন্ধুরা, এরপরে আসছে পিনকোড। আপনি যেই এরিয়া থেকে বলছেন সেই এরিয়ার পিনকোডটা এখানে টাইপ করে দেবেন। এরপরে আসছে টেলিফোন অ্যান্ড মোবাইল নাম্বার। এখানে আপনার যে মোবাইল নাম্বারটা আছে তো মোবাইল নাম্বারটা এখানে আপনারা টাইপ করে দেবেন। বন্ধুরা, এখানে আমি সাজেস্ট করব যে এখানে আপনি 2টো মোবাইল নাম্বার দিন। বন্ধুরা, এরপরে আসে আধার কার্ড নাম্বার। আপনার যে আধার কার্ড আছে, আধার কার্ডের যে 12টা সংখ্যা আছে সেই 12টা সংখ্যা এখানে লিখে দেবেন। এরপরে আছে
এমনেরগা জব কার্ড নাম্বার। যদি আপনার জব কার্ড থেকে থাকে তাহলে জব কার্ডের নাম্বারটা এখানে লিখবেন। বন্ধুরা এরপর পাশে আছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থে আপনার যে সালটা আছে সাল ডেট সব এখানে টাইপ করে দেবেন। যদি না পেয়ে থাকেন তাহলে প্যান কার্ড, আধার কার্ড ওখানে লক্ষ্য করলেই আপনি পেয়ে যাবেন, বা ভোটার কার্ডে আপনি সহজেই আপনার ডেট অফ বার্থ দেখতে পারবেন। বন্ধুরা এরপরে আছে প্যান নাম্বার। আপনার যা প্যান নাম্বার আছে প্যান নাম্বারটা এখানে টাইপ করে নিন, প্যান কার্ড নাম্বার। এরপরে বন্ধুরা আসি পরবর্তী অপশানে অকুপেশন বা প্রফেশন, মানে আপনি কিভাবে আপনার জীবিকা নির্বাহ করে থাকেন। যদি বিজনেস থাকে তাহলে বিজনেস দেবেন, ছোটোখাটো দোকান থাকে তাও আপনি ব্যবসায়ী দিতে পারেন। যদি চাকরি করে থাকেন সেটাও আপনি এখানে লিখতেই পারবেন। বন্ধুরা এরপরে আসছি অ্যানুয়াল ইনকাম। আপনার বাৎসরিক ইনকাম যা আছে সেটা এখানে দিয়ে দিন। তো বাৎসরিক ইনকাম দেওয়ার পরে এবার নিচে আসে লেখা আছে নাম্বার অফ ডিপেন্ডেন্টস, মানে আপনার পরিবারে কতজন আপনার উপর নির্ভর করে আছে। বন্ধুরা এরপরে আসে ডিটেল অফ অ্যাসেটস, মানে আপনার পরিবারে আপনার কাছে আর কি কি আছে। মানে আপনার যদি নিজস্ব ঘর থেকে থাকে তাহলে এখানে আপনি ইয়েস দেবেন। যদি আপনি কোনো গরু, ভেড়া কোনো কিছু যদি পুষে থাকেন, কোনো পশু পাখি, তাহলে এখানে ইয়েস দিয়ে দেবেন। আর কি পশু পোষেন সেটা এখানে নাম দিয়ে দেবেন। যদি আপনার কোনো পশু, পোলট্রি, মুরগির যদি কোনো ফার্ম থেকে থাকে তাহলে এখানে ইয়েস দিয়ে দেবেন। আর যদি না থাকে তাহলে নো। আর যদি অন্য কোনো কিছু থেকে থাকে আপনার পরিবারে, আপনার নিজস্ব কোনো কিছু, তাহলে এখানে সেটার নাম লিখে দিতে পারবেন। বন্ধুরা এরপরে আসে এক্সিস্টিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ ফ্যামিলি মেম্বার্স। যদি আপনার পরিবারে কারো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এখানে ইয়েস বা নো দিতে হবে। যদি থেকে থাকে তাহলে অবশ্যই তার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দিতে হবে। এরপরে আসছে কিষাণ ক্রেডিট কার্ড। যদি আপনার কৃষি সম্মান নিধি যোজনার কোনো কার্ড থেকে থাকে তাহলে এখানে আপনার ইয়েস অথবা নো দিতে হবে। বন্ধুরা এই হচ্ছে আপাতত ফর্ম। আর নিচে আপনাকে নিজের একটা সিগনেচার করে নিজের প্লেস এবং ডেট দিয়ে আপনাকে ব্যাংকে এখানে সাবমিট করে দিতে হবে। আর যদি আপনি এখানে আপনার কোনো নমিনি রাখতে চান তাহলে নমিনির নাম, রিলেশনশিপ, সম্পর্ক কী আছে, তার বয়স কত, তার ডেট অফ বার্থ কী আছে সেটা, এরপর নমিনি এর একটা সিগনেচার সহ আপনাকে ব্যাংকে গিয়ে এটা জমা করতে হবে। কিন্তু বন্ধুরা তার আগে আপনাকে ব্যাংকে গিয়ে কোশ্চেন করতে হবে যে আপনার কোন ব্যাংকে জনধন অ্যাকাউন্টটা খোলা যাবে। তার কারণ বর্তমানে অনেক ব্যাংকই এই সুবিধাটা বন্ধ করে দিয়েছে। তো সর্বপ্রথম কাজ আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন যে ব্যাংকে এটার ফ্যাসিলিটি উপলব্ধ আছে কি না। তারপর সেই ব্যাংক থেকে ফর্মটা নেবেন, ফর্মটা একদম এইভাবে ফিল আপ করবেন, তারপর সাবমিট করে দেবেন। বন্ধুরা এবার কথা হচ্ছে এর সাথে আপনার কি কি ডকুমেন্টস লাগবে। বন্ধুরা এই অ্যাকাউন্টটা খোলার জন্য আপনার অবশ্যই পাসপোর্ট থাকা প্রয়োজনীয়, ড্রাইভিং লাইসেন্স, স্থায়ী অ্যাকাউন্ট নম্বর, প্যান কার্ড যেটাকে বলে থাকি, এরপর ভোটার কার্ড আর আধার কার্ড লাগবে। এদের মধ্যে এই কয়টি নথির জেরক্স নিয়ে আপনাকে ওই ফর্মটি সাবমিট করতে হবে। বন্ধুরা এরই সঙ্গে অ্যাকাউন্ট খোলার জন্য আধার কার্ড অবশ্যই একটি নথি। যদি আপনার এসব ডকুমেন্টস নাও থাকে আপনি শুধুমাত্র আধার কার্ডের উপর বেসিসে আপনি আপনার জনধন খাতা খুলতে পারবেন। বন্ধুরা এরই সঙ্গে আপনার লাগবে দুটি পাসপোর্ট আকারের ছবি। আর বন্ধুরা যদি আপনারা উপরের মানদণ্ডগুলি পূরণ করতে না পারেন তাহলে আপনারা ছোট অ্যাকাউন্ট খুলতে পারবেন। স্বল্প ঝুঁকিপূর্ণ ব্যক্তি হিসেবে শ্রেণীবদ্ধ করা হবে এই সমস্ত অ্যাকাউন্টের ব্যক্তিদের। বন্ধুরা এরপরে কথা হচ্ছে যদি আপনি এই অ্যাকাউন্টটি খোলেন তাহলে আপনি কি কি সুবিধা পেতে চলেছেন। বন্ধুরা এই প্রকল্পের আওতায় খোলা অ্যাকাউন্টগুলিতে ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ রাখা বাধ্যতামূলক নয়, ব্যক্তিরাও শূন্য ভারসাম্য বজায় রাখতে পারে। এই প্রকল্পের আওতায় ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া অর্থ 4% পিএ পাবে তারা। এই স্কিমটি দুর্ঘটনাবশত অন্তর্ভুক্ত বীমা 1 লক্ষ টাকা পর্যন্ত পাবে। এই প্রকল্পের আওতায় অ্যাকাউন্টধারীর মৃত্যুর জন্য উপকারকারীর জন্য প্রদানযোগ্য 30,000 IRR এর জীবন কভার সরবরাহ করে। যাই হোক এই ক্ষেত্রে ব্যক্তিদের নির্দিষ্ট মানদণ্ড পূরণ করা সম্ভব।
বাড়ির মহিলা সদস্যকে অগ্রাধিকার হিসেবে $5,000 পর্যন্ত অ্যাকাউন্টে ওভারড্রাফট সুবিধার অনুমতি রয়েছে। এই সুবিধাটি অ্যাকাউন্টের সন্তোষজনক অপারেশনের 6 মাস পরে নেওয়া যেতে পারে। তো বন্ধুরা, যদি আপনি ব্যাংকিং, বীমা, সরকারি সুবিধা এবং অন্যান্য আর্থিক সুযোগগুলি উপভোগ করতে চান তবে আজই একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে রাখুন। প্রধানমন্ত্রীর জনধন যোজনা যত তাড়াতাড়ি সম্ভব খুলে ফেলুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে।